সরব সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ দুঃখ, আনন্দ মুসিবত সবসময় মুমিনে জীবনযাপনে অভ্যস্ত হবে। মুসলমান কখনো আরাম প্রিয়, পরিশ্রম বিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময়ে এ মর্মে নসিহত করেছিলেন যে, হে মুয়াজ, আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরাম প্রিয় হন না। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাধারণ জীবনযাপনকে ঈমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক থাকা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে সম্বোধনা করে বললেন, আমার উম্মতের ওপর ওই সময় খুব কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসান খড়কুটার মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে, আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে। একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? তখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি কারণ, যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে। বাস্তবেই দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হয়ে বেড়েছে। পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপন মৃত্যুজোর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবে মুমিন মুসলমান আবার সঠিক পথে ফিরে পাবে। মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া, পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ জীবন পরিচালনা করা।